নতুন বছরে গাড়ি জরিমানায় ছাড়। পয়লা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, বকেয়া জরিমানা পুরো মকুব করা হবে। 31 থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত 80% ছাড় মিলবে। নতুন বছরে গাড়ি জরিমানায় ছাড়, এমনই ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী। নতুন বছরে গাড়ি জরিমানায় ছাড় মিলবে। পয়লা জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত বকেয়া জরিমানায় ছাড় পাওয়া যাবে, পুরোটাই মকুব হবে। 31 থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত 80% ছাড়। 31শে জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত মূল অর্থরাশি প্রদান করলে জরিমানার 80% মকুব করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 2011 সাল থেকে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বশ্রেণীর মানুষের সামাজিক ডেভেলপমেন্টের কাজ করে চলেছেন এবং আমাদের রাজ্যের মানুষের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তেমনি তারই নির্দেশে এবং তারই অনুমোদন ক্রমে আমরা আগামী বছর যে পয়লা জানুয়ারি থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, সেই নতুন বছরের উপহার হিসেবে আমরা এই 15.5 লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছি, যে 2 মাসের একটা সুযোগ তাদের দেয়া হবে, যে তারা যদি মূল কর যেটুকু বাকি আছে সেটা তারা প্রদান করেন, তাহলে করের উপরে যতটুকু জরিমানা জন্মেছে তার 100% সে ছাড় পাবেন। সরকারিভাবে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার। আজ 1:45 নাগাদ তিনি ভবানী ভবনে যান এবং মনোজ মালব্যর সঙ্গে তিনি কথাও বলেন, কথাও হয় দুজনের মধ্যে। 1:45 নাগাদ ভবানী ভবনে আজকে যান রাজীব কুমার। সেখানে ছিলেন সদ্য প্রাক্তন ডিজি মনোজ মালব্য। দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্ব গ্রহণ করেন রাজীব কুমার। ভবানী ভবনে প্রায় 1 ঘন্টা ছিলেন তিনি। তারপর বেরিয়ে যান রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। ভাঙড় 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতিকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। আজকে যে পরিস্থিতি তৈরি হয়, উন্নয়ন নিয়ে বৈঠক ছিল এবং বৈঠক চলাকালীনই তৃণমূল আইএসএফ এর মধ্যে বচসা বাঁধে। আরাবুল নৌসাদের সামনে তৃণমূল আইএসএফ সদস্যদের বচসা। ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির বৈঠকে উত্তেজনা। বিডিও অফিসের ভেতরে তুমুল হই হট্টগোল হয়। ঘটনাস্থলে যায় পুলিশ। ভাঙড় 2 নম্বর ব্লকের ঘটনা। যাবে না যাচ্ছে না ক্যামেরা